তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে আর এসে সবার সঙ্গে দেখা করতে গেছিলাম, জামা কাপড় রেখে ড্রেস ফ্রেস এখনও ছাড়িনি। তবে এখন বাজে প্রায় কটা বাজে 3:10 আর এখন আমরা গিয়ে আমাদের আসার কথা ছিল 1টার সময়। আচ্ছা হ্যাঁ 12টা থেকে 1টার মধ্যে ঢোকার কথা, আমরা 3টের সময় ঢুকেছি। হ্যাঁ আর এমনি মা কালকে বলেছিল যে আমরা বলেছিলাম 12টা 1টার সময় আসবো, আর মা ঠিক বলে দিয়েছিল যে ওদের 12টা 1টা মানে ওদের 3টে। তো পুরো একদম পাক্কা 3:10 আমরা 3টের সময় পুরো ঢুকেছি। আর এখান থেকে আর কি ড্রেস রেখে মানে জামা কাপড় ব্যাগ ট্যাগ রেখে আর ওই বাড়িতে যেতে 10 মিনিট আর এই ফিরছি ফের। চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখন হ্যাঁ এখন হ্যাঁ বাজার করে এসে সন্ধ্যাবেলা কি গঙ্গা জলে যাবে নাকি? কে তুমি সন্ধ্যাবেলা গঙ্গা জলে যেতে পারি? ওদের বাড়ি আর এই তোদের বাড়ি তা তুমি চলছে তোমার দিদি থাকবো না বাবারে হরিনাম হরিভক্ত হরিভক্ত হই আর নাই নমন্তন্ন করলে থাকতে হবে না। আমরা চলে আসলাম, এবারে খেতে বসে পড়লাম। আর দেখো খাবারে দুপুরে খাবারে কী কী খাবার দিয়েছে। তো এই হচ্ছে, আর তরকারিটা আমি মাখিনি এখনও ভালো করে ভাততাম। আর এখানে ডবল ডিম, ঠিক আছে, এখানেও ডবল ডিম। আর এদিকে তোমার দিদি খাওয়া শুরু করে দিয়েছে। তো খাবার তরকারিটা কেমন হয়েছে? সত্যি মা হাতে রান্না খারাপ হয়। তো এখন তোমার মনটা ঠিক আছে? হ্যাঁ তাহলে বলছিলে মনটা খারাপ খারাপ লাগছে, হ্যাঁ এবার ঠিক আছে মন? বাবা, তা প্রত্যেকটা মেয়েদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি আসলে মন ভালো হয়ে যায়, বুঝলে? তো চলো আর বেশি কথা না বলে এবার আমি খেয়ে নিই। তো আমাদের এখানে আস্তে আস্তে প্রায় তো বিকেল হয়ে গেছিলো, আর বিকেলের ভিডিও কিছু করলাম না, এবার একটু রেস্ট নিয়ে নিলাম। আর দেখতে দেখতে রাত হয়ে গেল। সকাল সকাল আমরা উঠে পড়লাম, আর উঠেই মাত্র অনেক কাজ আছে আজকে, তাই একটু ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টটা কিন্তু খুব দারুণ। দেখো তোমরা, এখানে ম্যাগি করে দিয়েছে মা। আর ম্যাগিটা কিন্তু শুধু দেখতে পাচ্ছ যে ম্যাগিটা এরকম নয়, আর হেভি টেস্টি হয়েছে। এরকম করে কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আর কিন্তু খুব গরম ছিল তাই আমি এখন খেতে পাচ্ছিলাম না, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবারে দেখো তোমরা, এখানে দেখো যে ডিম পোচ করে দিয়েছে। ডিম পোচটা কিন্তু ভেজে তুলে দেয়নি, ওর মধ্যেই ভেজে দিয়েছিল, ওর মধ্যেই ভেঙে আর কি ম্যাগির মধ্যে ফেলে দিয়েছিল। কত সুন্দর লাগছিল, জিভে তো জল চলে আসছে আমার। আর তোমার দিদি এখানে আনাজ কাটছে, রান্না বান্না করবে। আর আমরা সকালে একটু কাজবাজ করে এসেছি, আমি আর বাবা গিয়ে। আর এবারে আমরা ওই বাঁশ আনতে যাবো, মাছ আনতে হবে, প্যান্ডেল হবে। এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ঠাকুরগুলো কিন্তু নতুন নতুন ঠাকুর, আবার পুজো হবে। আর এই ঠাকুরগুলোকে বিসর্জন করে দেওয়া হবে। বিসর্জন নয় মানে ওই যে গাছের গোড়া যেভাবে বসিয়ে দেয় না, সেইভাবে বসিয়ে দিই। তো ম্যাগিটা ফের দেখো কত সুন্দর লাগছে, কিন্তু আমার দেখেই জিভে জল চলে আসছিলো। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তোমরা কি বড় হয়ে গিয়েও তোমরা কি ম্যাগি খাও? অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কিন্তু চলে এসেছি বাঁশ আনতে। দেখো বাবা এদিকে বাঁশ নিয়ে আসছে একটা দুটো করে, অনেক দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে। এখানে এসে ভ্যান সাজাচ্ছি আমরা। আর এখানে এই যে ভ্যানটাকে এভাবে সাজাচ্ছি, কীভাবে সাজাতে হয় বাবা দেখছে এগুলোকে। আমি একটু সময় পেয়ে আমি একটু ভিডিও করে দিচ্ছি, বাবা দেখছে যে আমি ভিডিও করছি। তো দেখে একটু মনে মনে হাসছিল। তো যাই হোক, আমরা যেখানে বাঁশ নিতে এসেছি সেই দিকে না, এই দিকে পুরো একদম হোগলা বন। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। দেখো চারিদিকে পুরো হোগলা বন, ঠিক আছে, এগুলোকে হোগলা বলে, হোগলা বন। তো যাই হোক, তোমাদের ওখানে কী নামে পরিচিত এটা অবশ্যই কমেন্টে জানিও। আর বেলা বেশ অনেকটাই হয়েছে, সকাল সকাল আমরা তো চলে এসেছি বলে একটু রেহাই পাচ্ছি। আর এই বাঁশগুলো সব বাঁশগুলোই আমরা নিয়ে যাব। চলো আমরা একটু বাঁশগুলো নিয়ে যাই, কারণ বেশি আর কথা বলি না, তাড়াতাড়ি করতে হবে। আর দেখতে দেখতে আমরা বাঁশ ওখান দিয়ে গুছিয়ে নিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি চলে এসেছি। আর আমি একা ছিলাম, মানে আমি আর বাবা ছিলাম, তো বাবা তো ক্যামেরা ধরতে পারবে না, তাই জন্য আমি আর ভিডিও করিনি, ডাইরেক্ট একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছি, সেইখানেই আমি ভিডিওটা করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো প্যান্ডেলটা হওয়ার পর আবার তোমরা ভিডিওটা দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।